ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট ম্যাথামেটিক্সে যে টপিকের ওপর ডিসকাস করা শুরু করেছিলাম সেটা হলো ভেক্টর অ্যালজেব্রা। লাস্ট ভিডিওতে ভেক্টর অ্যালজেব্রার কিছু বেসিক প্রপার্টিস এবং ভেক্টর অ্যালজেব্রার অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে দেখে নিই কোন টপিকের ওপর ডিসকাস করব। আজকে ভেক্টর অ্যালজেব্রার ডট প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব। তো ভেক্টর অ্যালজেব্রাতে প্রোডাক্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হলো ডট প্রোডাক্ট, আরেকটা হলো ক্রস প্রোডাক্ট। তো আজকে যেটা শিখে নেব সেটা হলো ডট প্রোডাক্ট। শিওর ফর সাকসেসের এনি কাইন্ড অফ ডিটেলসের জন্য তোমরা ভিজিট করো www.sureforsuccess.com। তো শুরু করা যাক আজকের ভিডিও অন ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অর এটার আরেকটা নামও আছে, সেটা হলো স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। Let a vector and b vector be two vectors making angle theta with each other. এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ভেক্টর আছে, a vector and b vector। এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হলো থিটা। নাও দ্য ডট প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডিউলাস অফ এ ভেক্টর, মানে এ ভেক্টরের মডিউলাস। আগের দিন করেছিলাম আমরা মডিউলাস, অর্থাৎ নিউমেরিক্যাল মানটা। বি ভেক্টরের মডিউলাস ইন্টু কস থিটা। বোঝা গেল? তো এ ভেক্টর আর ভি ভেক্টর যদি দুটো ভেক্টর হয় এবং তারা তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থিটাতে মেকিং অ্যাঙ্গেল থিটা করে থাকে তাদের মধ্যে, দেন দ্য ডট প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। Let a vector and b vector be two vectors such that মডিউলাস আর এ ভেক্টর এখানে দেওয়া রয়েছে 3, মডিউলাস অফ বি ভেক্টর এখানে দেওয়া রয়েছে 5। নাও লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর বি 30 ডিগ্রি। এখানে এ ভেক্টর আর বি ভেক্টর নিজেদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি হলো। দেন দেয়ার প্রোডাক্ট, দেন ডট প্রোডাক্ট দেন ডট প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কী ছিল? মডিউলাস অফ এ ভেক্টর দ্যাট ইজ 3, মডিউলাস অফ বি ভেক্টর দ্যাট ইজ 5 ইন্টু কস থিটা মানে কস 30 ডিগ্রি। তো 3 ইন্টু 5 15, আর কস 30 ডিগ্রির মান আমরা কি জানি? √3/2। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ডট প্রোডাক্ট 15√3/2। Clear to all? Next, properties of dot product. Sorry. ফার্স্ট প্রপার্টি আছে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে সেটা সবসময় স্কেলার কোয়ান্টিটি হবে। তো আগের এক্সাম্পলেই কিন্তু আমরা এটা
দেখতে পেলাম। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে আমরা যেটা পেলাম সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার মান। তো সেটাই বলছে dot product of two vectors is a scalar quantity. Next property, most important property, if a vector and b vector are perpendicular to each other, then a vector dot b vector equal to mod of a vector into mod of b vector into cos 90 degree. মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটো ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে 90 ডিগ্রি। সো দেন কি হয়ে যাবে, cos 90 ডিগ্রির ভ্যালু আমরা কত জানি 0, দেন টোটাল ডট প্রোডাক্টটার ভ্যালু কত হয়ে যাবে 0। তো এটা আমাদের অনেক সময় শর্ট নোট হিসাবে রেখে দিতে পারো, বা হচ্ছে এটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তো ভীষণই ইম্পর্টেন্ট যে যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে তখন তাদের মধ্যে ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে। এটা কিন্তু আমরা একদম মাথাতে সেট করে নেব যে যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে তখন দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হবে 0। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ডট প্রোডাক্ট। নেক্সট থার্ড প্রপার্টি, a vector dot b vector equal to b vector dot a vector, মানে a vector dot b vector এর ডট প্রোডাক্ট অ্যান্ড b vector a vector এর ডট প্রোডাক্ট কিন্তু সেম হবে। নাম্বার 4, i dot j equal to j dot k equal to k dot i equal to 0। এখন আমরা i j k এগুলো একটু জেনে নিই কি। নোট বলে দিয়েছি। তো দ্য ভেক্টর আই ভেক্টর স্ট্যান্ডস ফর, আই ভেক্টর বলতে বোঝাচ্ছে ইউনিট ভেক্টর অফ ওয়ে ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস ও এক্স। এখানে ডায়াগ্রামটাতে তোমরা একটু দেখো, তিনটে অ্যাক্সিস নেওয়া হয়েছে, ওয়ে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তো এই ও এক্স, এই এক্স অ্যাক্সিস বরাবর ওয়ে ভেক্টরের ইউনিট ভেক্টরটা হচ্ছে আই ভেক্টর, এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ভেক্টর। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ভেক্টর অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ভেক্টর। তো আমরা কি দেখে নিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে ভেক্টর অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর সেটা কে ভেক্টর। তো নাম্বার 4 প্রপার্টিতে যেটা বলা হয়েছে আই ডট জে অর্থাৎ আই ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু জে ভেক্টর ডট কে ভেক্টর এটাও 0 হবে, অ্যান্ড কে ভেক্টর ডট আই ভেক্টর এটাও 0 হবে। এটা এইভাবে কিন্তু একটা মানে আই থেকে জেতে যাচ্ছে তখন 0 হচ্ছে আই ইন্টু জে, জে থেকে কেতে যাচ্ছে তখন 0 হচ্ছে আই ইন্টু জে, অ্যান্ড কে থেকে আইতে তখন 0 হচ্ছে কে ইন্টু আই। এভাবে কিন্তু ডট প্রোডাক্টটা হবে। বোঝা গেল? নেক্সট ফিফথ প্রপার্টি রয়েছে এ ডট এ, অর্থাৎ কি হচ্ছে এ ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট। সেক্ষেত্রে কিন্তু এ ভেক্টরের সাথে এ ভেক্টরের যখন ডট প্রোডাক্ট হচ্ছে তখন এটা কোলিনিয়ার হয়ে যাচ্ছে, তো এদের মাঝে কোনো অ্যাঙ্গেল থাকছে না, অ্যাঙ্গেলে থিটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো যেহেতু থিটার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে cos 0, তখন এটা হয়ে যাচ্ছে কি এ ভেক্টর মডিউলাস অফ এ ভেক্টরের স্কোয়ার হয়ে যাচ্ছে, যেহেতু cos 0 ভ্যালু আমরা জানি 1। নেক্সট সিক্সথ প্রপার্টি, ল্যামডা ইন্টু এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু ভি ভেক্টর। অর্থাৎ এই ল্যামডা যদি একটা নাম্বার বা স্কেলার কোয়ান্টিটি
এর সাথে মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু ওটা এইভাবে মাল্টিপ্লাই হয়ে যায়। নাম্বার 7th প্রপার্টি কি আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এটা তো খুব সিম্পল প্রপার্টি। তো এই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। এবং তার প্রপার্টিস। ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের রেসপন্স আমরা কমেন্ট বক্সে পাচ্ছি এবং তোমাদের আরও রেসপন্স জানাও। থ্যাংক ইউ।